প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কিত বিষয় কিছু জরুরি খবর আপডেট উঠে আসছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট এবং তার পাশাপাশি নিয়োগ ঘিরে গুরুত্বপূর্ণ কিছু আর্জেন্ট পদক্ষেপের খবর আপডেট। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে কোনোভাবেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের ডেটে দাঁড়িয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তৎস নিয়োগ ঘিরে কিন্তু কী জরুরি স্টেপ বা পদক্ষেপ উঠে আসছে। সম্মানীয় দেবাশিস বিশ্বাস বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু চিন্তাভাবনা করছেন, বারে বারে তিনি কিন্তু বৈঠক করছেন, তৎসহ বলা যেতে পারে বিভিন্ন মিটিংও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তবে কার্যত একটি বিষয় লক্ষণীয় এবং ইতিপূর্বে কোর্ট অর্ডারের সম্পূর্ণ ব্যাখ্যা করে যা পরবর্তী যে হিয়ারিং তা আসার পূর্বেই একটি গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপের বার্তাও কিন্তু উঠে আসছে। তো সর্বোপরি বলা যেতে পারে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ আইএ মামলার এক দফা হিয়ারিং হয়েছে, তার অর্ডার কপিও উঠে এসেছে। কিন্তু একটি চাঞ্চল্যকর বিষয় হলো যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এবার কিন্তু জোরদার লড়াই হতে চলেছে। সেই লড়াই ট্রেন্ড বনাম নন ট্রেন্ড হোক, কিংবা গভর্নমেন্ট বনাম যোগ্য বঞ্চিত প্রার্থীদের হোক, কিংবা ডিপিএসসি বনাম যোগ্য বঞ্চিত প্রার্থীদের মধ্যেই হোক, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা যোগ্য ফাইট দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি চলছে। এবং সম্মানীয় দেবাশিস বিশ্বাস তৎসহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা একত্রিত হয়ে কিন্তু একটা টিম ওয়ার্ক করবার চেষ্টা করছেন। কারণ সুপ্রিম কোর্টে যে বিষয়টি বর্তমানে এসএলপিগুলি 5টি এসএলপির অবস্থান সঙ্গে বিভিন্ন আইএ মামলাগুলি রয়েছে, তাতে করে একটা জোরদার ফাইট কিন্তু চলবে এবং বিশেষ রিপোর্টও কিন্তু জমা করতে হবে। সেই রিপোর্ট পক্ষে যাবে নাকি বিপক্ষে যাবে সেটা সম্পূর্ণভাবে কিন্তু পরবর্তী শুনানির পরিপ্রেক্ষিতেই উঠে আসবে, যদি পরবর্তী শিডিউল অনুযায়ী শুনানি হয় তারই পরিপ্রেক্ষিতে। কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যে পরিস্থিতি ও প্রেক্ষাপট একটু একটু করে তৈরি হচ্ছে, তাতে বিশেষ কিছু কার্যক্রম বা পদক্ষেপ বা স্টেপ নেওয়ার কিন্তু প্রয়োজনীয়তা উঠে আসছে। এ বিষয়ে সম্মানীয় দেবাশিস বিশ্বাস বরাবরই কোর্টের লড়াইয়ের পাশাপাশি রাস্তা এবং পথের লড়াইয়ে কিন্তু বিশ্বাসী ছিলেন। লড়াই করেই তিনি জয় ছিনিয়ে আনবার যে উদ্যোগ বরাবরই নিয়েছেন এবং বর্তমানেও কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতটাকে সামনে রেখে সেই অবস্থানেই কিন্তু তিনি হাঁটতে চলেছেন, এমনটাই খবর উঠে আসছে। তবে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার একটা পরিকল্পনা কিন্তু চলছে। বন্ধুরা, সেই পদক্ষেপগুলি রাস্তায় হোক, কিংবা কোর্টে হোক, কিংবা মাঠে ময়দানে নেমে হোক, কিংবা ডিপিএসসিতে হোক, মিটিং মিছিল করে হোক, আন্দোলন করে হোক, কিংবা সেটি আলোচনার মধ্যে দিয়ে হোক, বৈঠক করে হোক বা কনফারেন্স করে হোক, যেভাবেই হোক না বিশেষ কিছু পদক্ষেপের যে বার্তা উঠে আসছে তা আপনাদের মাঝখানে শেয়ার করছি। তবে এখনই ডিটেলস বলা সম্ভব নয়, কারণ কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে এই সমস্ত ইস্যু নিয়ে, তাই বিস্তারিত বলা কিন্তু সম্ভব হচ্ছে না। তবে সামনের দিনগুলিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার একটা বার্তা উঠে আসছে, সে বিষয়ে কিন্তু সকল প্রার্থীদেরকে একজোট হতে হবে যারা যোগ্য বঞ্চিত, এবং সকলকেই কিন্তু পথে নামতে হবে, একত্রিত হতে হবে, এরকমই বার্তা উঠে আসছে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের তরফ থেকে। তিনি চাইছেন একজোটভাবে কিন্তু মাঠে ময়দানে নেমে কাজ করতে হবে এবং সকলের উপর একটা দায়িত্ব বর্তায় যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা চাকরির অপেক্ষায় রয়েছেন। কারণ 10 জন মিলিত হলেই কিন্তু একটি কাজ সম্পূর্ণভাবেই সার্থক হয়, একজনের পক্ষে যেটা সম্ভব হয়ে ওঠে না। তাই সকলের উদ্দেশ্যে তারই একটি গুরুত্বপূর্ণ বার্তা যে সকলকে আবারও কিন্তু একজোট হয়ে লড়াই দিতে হবে, কারণ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে একটা জোরদার ফাইট কিন্তু হতে চলেছে আগামী শুনানিতে, আগামী যে শিডিউল রয়েছে সেই অনুযায়ী। তো সেই দিক থেকে দাঁড়িয়ে কিছু স্টেপ বা পদক্ষেপ নেওয়ার কিন্তু চূড়ান্ত মাত্রায় প্রস্তুতি চলছে, আমরা সেই দিকে খোঁজখবর রাখছি। বিশেষ কিছু কনফিডেন্সিয়াল কিন্তু পদক্ষেপও নেওয়া হচ্ছে। তো সব কিছুই এই মুহূর্তে ডিসক্লোজ করা হয়তো সম্ভব হচ্ছে না, তবে স্টেপ বাই স্টেপ কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ উঠে আসে আমরা সবটাই কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। তবে সকলকে একজোট হয়ে থাকতে হবে এবং একই মনোভাব নিয়ে কিন্তু যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা লড়াই করতে হবে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন তাই এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।